आखिर इतने नंबर कैसे दिए जा सकते हैं? यहाँ एक एक नंबर की लड़ाई चल रही है, इसमें इतना नंबर ग्रेस कैसे दिया जा सकता है? ग्रेस मार्क्स कितने दिए जाते हैं? कितने नंबर देने का प्रावधान होता है? ग्रेस मार्क्स तभी दिए जाते हैं नीट या जेईई की परीक्षा में जब कोई सवाल गलत आया हो या जो सवाल कंट्रोवर्शियल हो, किसी के दो आंसर। নিট এক্সাম ফ্রড। এই নিট এক্সাম নিয়ে ছেলে খেলা হচ্ছে। স্টুডেন্টরা তাদের 3-4 বছরের টাইম ইনভেস্ট করে তারা স্বপ্ন দেখছে তারা ডাক্তার হবে, বাট তাদেরই স্বপ্নেই নিটেরই কর্তা ধর্তা এনটিএ, হ্যাঁ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এটাকে অনেকে আবার নো ট্রাস্টিং এজেন্সিও বলছে। এই এনটিএ বেশ কিছু ফ্রড করেছে, যার জন্য এই নিটের একটা এত বড় স্ক্যাম হয়েছে, আর যেটা প্রভাব ফেলেছে প্রায় 24 লাখ স্টুডেন্টদের উপর। তো সমস্ত কিছু খুলে বলার আগে আমি প্রথমে উপরে ধারণা দিয়ে দিচ্ছি নিট কি। নিট হচ্ছে একটা এক্সাম যেটা ক্লিয়ার করার পর স্টুডেন্টসরা তাদের পছন্দ মতো, বা তারা যদি ভালো র্যাঙ্ক করে আর ভালো নাম্বার করে, ভালো মার্কস আনে, তাহলে তারা পছন্দ মতো তাদের কলেজ সিলেক্ট করতে পারে যে কোনো মেডিকেল কোর্সের জন্য। যেমন কি এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং, এগুলো সব মেডিকেল কোর্সের আন্ডারেই পড়ে। আশা করি এগুলো বেশিরভাগ মানুষই জানে, কারণ আমাদের পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে নিটের চর্চা তো হ্যাঁ গোটা দেশেই আছে, বাট পশ্চিমবঙ্গ নিটের চর্চা খুবই আছে, কারণ বেশিরভাগ স্টুডেন্টদেরই বাবা মা চায় তাদের ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আর সেই জন্যই 12 এর পর থেকেই সব স্টুডেন্টদেরকে লাগিয়ে দেওয়া হয় নিটের পিছনে খাটার জন্য। এমনকি আমিও এর শিকার হয়েছিলাম। 12 এর পরে 1 বছর আমিও নিটের প্রিপারেশন করেছিলাম, বাট আমি বুঝতে পারি নিট আমার জন্য নয়, ফালতু 1 বছরের টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, সেই জন্য আমি সেই কোর্সটা ছেড়ে দিই। কিন্তু আমার সাথে আমার আরো অনেক বন্ধু নিট প্রিপারেশন করছিল, আর তারা এখনো ছাড়েনি, তারা এখনো লড়ে যাচ্ছে এই নিটের এক্সামের প্রিপারেশনের জন্য, আর তারা অনবরত প্রায় 10 থেকে কমসে কম 16-18 ঘন্টা তো ওরা পড়ছে। মানে ওরা ওদের জীবনের 3টা বছর এই নিট প্রিপারেশনের জন্য দিয়ে দিয়েছে, আর বছরের শেষে এসে তাদের সাথে এরকম স্ক্যাম হচ্ছে, তাহলে কতটা খারাপ লাগবে। একে তো আমাদের রাজ্যে কোনো চাকরির ব্যবস্থা নেই, মানুষজন তো 1000 টাকায় সবকিছু বেচে দিচ্ছে, দেশের কথাও খুবই খারাপ হয়ে গেছে, দেশেও শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ। অবশ্য এটা ভারতেই সম্ভব, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে বেচা কেনাটা অনলি ভারতেই সম্ভব, এত সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা হয়। এইবার নিটের যে ঘোটালাটা ঘটেছে এটা গোটা দেশ জুড়ে ঘটেছে, যেহেতু সেই জন্য এটা একটা বড়, এটা যদি পশ্চিমবঙ্গে হয়তো চাপা পড়ে যেত, জাস্ট যদি পশ্চিমবঙ্গের ব্যাপার থাকতো, আবার 1000 টাকা দিয়েই চাপা পড়ে যেত, এরকম একটা ব্যাপার। তো নিটের স্ক্যামের শুরুটা কিভাবে হয়েছে? শুরুটাই এরকম হয়েছে যে নিটের রেজাল্ট দেওয়ার কথা ছিল 14ই জুন, কিন্তু স্ক্যাম ঠিক বলা যাবে কিনা জানি না, রেজাল্ট দেওয়ার কথা ছিল 14ই জুন, হুট করে 4ই জুন হঠাৎ দুপুরে নিটের রেজাল্ট বেরিয়ে গেছে। আর 4ই জুন কি ছিল? ভোটের রেজাল্ট। আর এটা একটা প্রি প্ল্যানিং, প্রথম থেকেই পরিকল্পনা করে করা হয়েছে যে ভোটের দিনই যদি নিটের রেজাল্টটা দেওয়া হয়, তাহলে এই ভোটের এত বড় একটা নিউজের নিচে নিটের এই ছোট নিউজটা দাবা পড়ে যাবে, এটাই চেয়েছিল হয়তো। কিন্তু এত সহজ না, 24 লাখ ছেলের জীবনে তোমরা এত সহজে তালি মেরে দেবে, এটা তো সহজ না ভাই। এখন তারাই কথা উঠাচ্ছে, বাট আমি দেখছি যে হ্যাঁ অনেক ইউটিউবারই এদের নামে কথা, মানে এদের জন্য জাস্টিস ফর নিট অ্যাসপিরেন্টস বা রিনিট চাইলেও বেশিরভাগ ইউটিউবারই করছে না, এদের জন্য লড়ছে না। অনেক ইউটিউবারই আছে যারা বৌদিবাজি করে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে এসছে, ওরা কখনোই এগুলা ভিডিও দিচ্ছে না। কেন ভাই? তোমরা যদি একটা ভিডিও নিট অ্যাসপিরেন্টদের পক্ষে দিয়ে দাও, তাহলে কতটা ক্ষতি? তোমাদের কাছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স মানে কতজন লোক তোমাদের দেখে, সেটা নিয়ে কতটা পরিবর্তন হবে। আর আমরা যদি এইবার নিটের এই যে পরিস্থিতিটা, এটা যদি আমরা লড়ে না উঠতে পারি, মানে এটার জন্য যদি কিছু না করা যায়, তাহলে প্রতি বছর নিটের সাথে এরকম হবেই। অবশ্য অ্যাভারেজে এরকম হয়, কিন্তু এতটা বড় সমস্যা হয় না নিটে। আমরা যদি এই বছর এই সমস্যাটার সমাধান না করতে পারি, তাহলে এই যে এত বড় সমস্যাটা সেটা চলতে থাকবে। নিট কোনো ছেলে খেলা নয়, কারণ এখান থেকে তারপরে মানুষ ডাক্তার বেরায়, আর সেই ডাক্তারদের কাছে ভবিষ্যতে আমরা যাব আমাদের চিকিৎসা করাতে, আর ডাক্তাররাই ভগবানের রূপ হয়, এটাও তো অনেকেই বলে। সেই জন্য যতজন নিটের স্টুডেন্ট আছে তারা তো চাইছে রিনিট হোক, আমিও বলছি রিনিট হোক, কিন্তু এটা সম্ভব কিনা জানি না। কারণ এদিকে আবার এনটিএ বলছে যে 24 লাখ ছেলেদের পরীক্ষার আয়োজন করা তো কঠিন। তোমরা সরকারি গভর্নমেন্ট কমিউনিটি, তোমাদের কাছে ফান্ডের অভাব থরি আছে? হ্যাঁ অবশ্য ফান্ড ছাড়া অনেক ব্যাপার আছে, 24 লাখ ছেলেদের পরীক্ষা নেওয়ার এরকম কেন হবে ভাই? তো এত কাট অফ চলে গেছে এগুলা। আমি বলছি নিটের স্ক্যামটা বলছি, তার আগে আমি বলে দিতে চাই যে ছেলেবেলাদের জাস্টিস দরকার। ছেলেবেলাদের সাথে এটা যে করা হচ্ছে, মানুষ 3-4 বছর লাগিয়ে ওদের টাইমটাকে ইনভেস্ট করে জাস্ট কিছু না, ওরা জাস্ট নিটের জন্য প্রিপারেশন করছে, জানে না হবে কি হবে না, কারণ তারা ওটা ছাড়া আলাদাও কিছু করতে পারতো। তারা আলাদা কোনো কলেজে কোর্স করে এতদিনে গ্রাজুয়েশন করে তারা আলাদা চাকরি তো নাই, কি বলবো, চাকরির জন্য খাটতে পারতো, দেশে চাকরিও নাই। এনটিএর এবার যে সব স্ক্যাম গুলো আসলে সামনে এসছে, যেটাকে মানা যায় না যে এটা কিভাবে সম্ভব, সেগুলো বলি। এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এরাই নিট করায়। আমি যখন আমার ফিলিংস থেকে বলছি, আমি যখন প্রথম জীবনে নিট দিতে গেছিলাম, বাপরে বাপ, নর্মালি তোমাকে গেঞ্জি
খবরে জামা প্যান্ট পরে যেতে হবে, বেল্ট পরতে পারবে না, একদম কড়া স্ট্রিক্ট রুলস ছিল, ঠিক আছে। আর যেটার জন্য আমার ভরসা হয়েছিল যে না যাই যতই হয়ে যাক, যতই নর্মাল এক্সামে আমরা টুকলি স্ক্যাম করে নিই, নিটে অবশ্য হবে না, মানে আমার এতটা ভরসা ছিল ও তখনকার সময়ে, তখনকার মাইন্ড। আর টাকার উপরে কেউ কথা বলতে পারে না, এই টাকার জন্যই হয়তো আমি একদম এই যে এখন যে কথাটা বলবো, তোমরাই ডিসাইড করো যে এটা এরকম হতে পারে বা নাও হতে পারে। কারণ ব্যাপারটা হচ্ছে এবার কাট অফ এত হাই গেছে, 720 মার্কস 67 জনের মতো পেয়েছে, আর যেটা কখনোই সম্ভব না, এত সহজে কখনোই সম্ভব না হুট করে এতটা বেড়ে যাওয়া। আর উপরে তারা দিয়েছে গ্রেস মার্কস, যেটা জানি না কেন দেওয়া হয়েছে। এখানে এনটি এর দাবি যে তারা স্টুডেন্টদেরকে বেশ কয়েক মিনিট পর খাতা দিয়েছিল, তো সেই মিনিট ধরুন 15 মিনিট পর খাতা দিয়েছিল, তো সেই 15 মিনিটের জন্য যতটা স্টুডেন্টের টাইম নষ্ট হয়েছে সেটাকে তারা একটু চালিয়ে নাম্বার দিয়ে দিয়েছে। আর নিটে একটা কোশ্চেনের জন্য 1 মিনিট থাকে, আর প্রতিটা কোশ্চেনের মার্কস 4 নাম্বার থাকে। তাহলে যদি 15 মিনিটের জন্য 15 মার্কসের নাম্বার দেওয়া হয়, তাহলে সেই গ্রেস মার্কটা কত দূরে যাচ্ছে, তাহলে গ্রেস মার্ক হিসাবে 60 নাম্বার পেয়ে যাচ্ছে। এটাই যদি হয় তাহলে অনেক সেন্টারে অনেক ঝামেলা হয়েছে, কোথাও ডবল পেপার শিট দিয়ে দিয়েছে বাচ্চাদেরকে, কোথাও পেপার লিকের খবর আসছে, আলাদা স্ক্যাম চলছে নিটে। এদের এখানে ফেসে যাচ্ছে যেসব স্টুডেন্টরা যারা গ্রেস মার্কও পায়নি, সবাই পায়নি, এটা সবার সাথে হয়নি, বেশ কিছু স্টেটেই হয়েছে, গিনাচুনা বেশ কিছু স্টেটে হয়েছে, যেমন হরিয়ানা, মহারাষ্ট্র, ওই সব দিকে হয়েছে গ্রেস মার্কের। আর সেখানকার স্টুডেন্টরাও বলছে যে কিছু ঘাপলা হয়েছিল। তাছাড়া যেসব স্টুডেন্টরা পড়াশোনা করে আসলেই খেটে নিট দিয়ে 600 আপ পেয়েছে, যারা ভেবেছিল যে 650 পেলে এবার তারা মেডিকেল কলেজে পেয়ে যাবে, বাট এবার কাট অফ এত হাই, তারা 650 মার্কস এনেও তারা 20,000 র্যাঙ্ক করছে, তারা মেডিকেল কলেজই পাবে না ভালো, এত নাম্বার এনেও তাদের কোনো লাভ হলো না। তার মানে তাদের কাছে কি হলো, তাদের কাছে তাদের বছরটাই ওয়েস্ট হয়ে গেল, তাদেরকে আবার আরেকটা বছর কাটতে হবে। এদিকে কি বছরের দাম নেই, এদিকে সময় চলে যাচ্ছে, একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে। ইন্ডিয়ার শিক্ষা ব্যবস্থা এতটাই খারাপ যে এগুলো নিউজে কেউ অত কান দিবে না, সব নেতাদের পার্লামেন্টে কি চলছে এসব নিয়েই কথা চলবে ভোটের পরে। সেই জন্য বলবো যারা নিট অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য একটু সবাই মিলে যদি সাপোর্ট করো, আর হ্যাঁ যারা বড় বড় ইউটিউব চ্যানেল আছো, আমি তো না হয় ছোট্ট ইউটিউব চ্যানেল, যারা বড় বড় আছো তারা একটু এই কথাটাকে যদি তুলে ধরো, তাহলে যতজন অসচেতন মানুষ যারা এটা জানেই না, যাদের কোনো পরোয়াই না, যাদের এটা নিয়ে ফারাক পড়ে না, তারাও একটু দেখে তোমরা যদি ভালো করে বুঝাতে পারো। হয়তো আমি স্ক্রিপ্ট লিখিনি, আমি একটা জাস্ট ভিডিও এডিট করছিলাম, এরকম একটা নিউজ আসলো, সেই জন্য আমি ক্যামেরা খুলে বসে যা এর ইনফরমেশন তথ্য আমি জানার আমি দিলাম। হ্যাঁ, যেহেতু স্ক্রিপ্ট লিখিনি আমি হয়তো অগোছালো ভাবে বললাম, বাট আমি বলতে চাইছি যে যারা বড় ইউটিউবার আছো তারা প্লিজ এই কথাটাকে তুলে ধরো, কারণ বেশি নিউজ চ্যানেল এটাকে তুলে ধরছে না। তোমরাই হেল্প করতে পারো, যেসব পিতামাতা কোর্টে পিটিশন ফাইল করছো তাদের জন্য বলি তারা এগিয়ে যাও, আর যাদের মনে হচ্ছে যে যাদের ছেলে পেলেদের মনে হচ্ছে এরকম সমস্যা হচ্ছে তাদের জন্য লড়ে যান, এটাই আমি বলবো। আর রিনিটের জন্য আওয়াজ উঠান সবাই, কারণ রিনিটও দরকার, কিন্তু মনে হয় না রিনিট করাবে, কিন্তু দরকার, কেন করাবে না, করাতে হবে। আমরা দেশের জনগণ, আমাদের কথা শুনতে হবে, যেটা কেউ কোনোদিনও শোনে না। ওকে, তো ভাই আমাকে আবার আমার ভিডিও এডিট করতে হবে। আসলে আমি অনেক অলস, আসলে আমি অনেকদিন ধরে একটা ভিডিও এডিট করছি, বাট আমার কিছু সেমিস্টার এক্সামের জন্য আমি করতে পারছিলাম না, বাহানা দিয়ে কাটিয়ে দিলাম, সেই জন্য ওই ভিডিওটা এডিট করার এখন টাইম পেয়েছিলাম। বাট আমি দেখলাম যে হ্যাঁ, এটা নিয়ে আমাদের বাংলাতে কথা বলেছে, আমি বলছি না যে কথা বলেইনি, এটা নিয়ে অনেক ইউটিউবারই কথা বলেছে, বাট তাদের কাছে ভালো অপরচুনিটি আছে যে হ্যাঁ তারা বললে আরো একটু বড় হতে পারে, বড় ভাবে মানুষ জানতে পারে বেশি ভাবে, তো তারা কিছু বলছে না। এদিকে আমি মাত্র 300টা সাবস্ক্রাইবার আলাম, একজন ছোট্ট ইউটিউবার বলছে, তাও তাকে সাবস্ক্রাইব কেউ করবে না। ঠিক আছে, আমি বেশি কিছু আর বলবো না, ভিডিওটা জানি না অজান্তে অনেক বড় হয়ে গেল। এই ভিডিওটা এডিটও খুব একটা হবে না, কারণ আমি তাড়াতাড়ি এই ভিডিওটা ছাড়ছি। তো সবাইকে বাই বলবো, সবাই নিট অ্যাসপিরেন্টদের সাথে সাপোর্ট করো। আর আমার অনেক বন্ধুরাই দিয়েছে বলে আমারও খুব খারাপ লাগছে যে তারা এত বছর ইনভেস্ট করে তাদের ওয়েস্ট হয়ে গেল আরেকটা বছর, তাদেরকে আবার আরেকটা বছর হয়তো প্রস্তুতি নিতে হতে পারে। আর আমরা যদি এখন আওয়াজ না উঠাতে পারি তাহলে আমরা কোনোদিনই আর পারবো না। আর ইতিহাস সাক্ষী আছে, আমাদের ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে সবসময় আওয়াজ উঠিয়ে কাজ হয়েছে, সংগ্রাম করেই কাজ করতে হয়েছে। তাই গুড বাই, তোমরা যারা বুঝতে পেরেছো তারা ভালোভাবে বুঝে কাজ করো। আর যারা অন্ধভক্ত আছো, 1000 টাকা দিয়ে বিক্রি হয়ে গেছো, তাদের জন্য আমি আর কিছু বলতে চাই না। আমি এখন অনেক বিজি আছি, আমি যতটুকু পারলাম আমার তরফ থেকে করলাম। তো এটাই ছিল আজকের ভিডিও, বাই।